আলোচনা নিয়ে আসলে আমার ভাবার কি আছে? এটা যারা আলোচনা করছে তারা এটা বলতে হবে। আমি আসলে এই ব্যাপারে আসলে আমার কি বলার আছে? দলের হাইকমান্ডের সিদ্ধান্ত। ওনারা কবে এটা করবেন? তবে শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি জানতে পেরেছি। এটা আসলে এটা আমাদের দলের প্রধান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বলেছেন। এজন্য আমরা আমি আমাদের নেতাকর্মী সবাই কৃতজ্ঞ। আসলে কি রাজনীতিটা ওই যে বললাম না যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে রাজনীতি আমার কাছে রাজনীতি হলো ব্যক্তির স্বার্থ উপেক্ষা করে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া। সেটা হলো মূল দর্শন এবং আমাদের দলের দর্শনটাই ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তখনকার যে আত্মত্যাগের কথা আপনি বললেন সেটা ছিল দেশের প্রয়োজনকে দলকে ঐক্যবদ্ধ করা খুব জরুরি ছিল। তখন এই প্রতিযোগিতা করতে গেলে দেখা গেছে যে দলের মধ্যে একটু বিভেদ তৈরির একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। তো সেই বিভেদ যাতে না বাড়ে তখন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়ার জন্য যেহেতু ঐক্যবদ্ধ বিএনপির প্রয়োজন ছিল, সেজন্য আমরা একটা দলের স্বার্থের কথা চিন্তা করে সে সময় আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো ওনার সিদ্ধান্তই আমাদের শিরোধার্য। উনি যেটা ভালো মনে করবেন দলের প্রয়োজনে দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য উনি যেটা ভালো মনে করবেন সেটাই আমরা মেনে নিব। এতে আসলে এত বিচলিত হওয়ারও যেমন কিছু নাই এবং এটা নিয়ে খুব মানে অতি আগ্রহ একটা প্রশংসা কিছু বলা ওইটারও তেমন কোনো সুযোগ নেই। আমরা সম্পূর্ণভাবে ওনার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং উনি যেটা করবেন অবশ্যই সেটা দেশের প্রয়োজনে এবং দলের ভালোর জন্য করবেন সেই বিশ্বাস আমাদের শতভাগ রয়েছে। দল দল কিভাবে পরিচালিত হবে সেই ধরনের একটি নির্দেশনা অলরেডি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের বিনির্মাণে আমাদের যে ৩১ দফা রয়েছে সেই দফার মাধ্যমে স্পষ্ট উল্লেখ করা আছে যে বাংলাদেশকে আমরা কিরকম ভাবে দেখতে চাই। একজন দলের দায়িত্বশীল জায়গায় যদি আমার আসার কোনো সুযোগ তৈরি হয়, আল্লাহ পাক যদি সেই সুযোগ দেন আমি সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমার নিরলসভাবে কাজ করব সেটা আমি যেমন বলতে পারি। পাশাপাশি দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে মানুষের মধ্যে বিভেদ বা অনৈক্যের যে কিছুটা হলেও দেখা যায় সেগুলি যাতে নিরসন করে একটু ঐক্যবদ্ধ বিএনপি এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে যেই রূপে বিএনপিকে দেখতে চায় সেটাকে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য নিয়েই আসলে দলটাকে গুছানোর যে আমার অন্তত চিন্তা ভাবনা। আমরা চাই যে বিএনপি একটি পরিবার, সেই পরিবারের মধ্যে কোনো বিভেদ থাকবে না, কোনো দলাদলি থাকবে না, কোনো কোন্দল থাকবে না। সবাই আমরা এক হয়ে যাতে কাজ করতে পারি সেই লক্ষ্যেই আমি চেষ্টা করে কাজ করব।